ব্যাক টু মাই নিউ এপিসোড। আর আজকে আমি এখন আছি আগ্রার তাজমহলে। এই তাজমহলে আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, এই তাজমহলে আসতে হলে কি কি প্রোটোকল আপনাদের মেনে চলতে হবে, সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের আমার এই ভিডিও। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। প্রত্যেক ভিডিওর ন্যায় পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে থাকবো আজকের এই ভিডিওতে। লেটস গো। তাজমহল চলে এসেছি, আপনারা তা দেখতেই পাচ্ছেন। এই তাজমহলে কিভাবে এসে পৌঁছালাম তা জানতে হলে আপনাদেরকে ফিরে যেতে হবে 23শে জানুয়ারি সন্ধ্যা 7টায়, যখন আমি ছিলাম অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে। এখানে 1 নম্বর গেট, সামনে আরও 2, 3, 4 গেট করা আছে। আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এই লাইনে, কারণ প্রচুর জনসাধারণ এসছে, যে কারণে অযোধ্যা স্টেশনের ভেতরটা দেখুন, পুরো যেন এয়ারপোর্ট বানিয়েছে একদম। এখন আমি আছি অযোধ্যা ধাম জংশনে। আর 13237 ট্রেন এখনই অ্যানাউন্সমেন্ট করলো 3 ঘন্টা 18 মিনিট লেট, অর্থাৎ 7:54 পৌঁছানোর কথা ছিল। আর ট্রেন এখন 3 ঘন্টা 18 মিনিট লেট, অর্থাৎ এই স্টেশনে এসে ট্রেন পৌঁছবে প্রায় 11টার সময়। 11:02-3 দিকে ট্রেন পৌঁছবে, এখনও পর্যন্ত দেখাচ্ছে, জানি না আরও কত লেট হবে। আর এই অযোধ্যা ধাম স্টেশনটাকে যেভাবে বানিয়েছে, এয়ারপোর্টের থেকে কম কিছু নয়, এর মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে। সেই ট্রেন আজ কানপুরে পৌঁছেছে 8:10 6 ঘন্টা 54 মিনিট লেটে চলছে আমাদের এই 13237 পানাগড় কোটা এক্সপ্রেস। ট্রেনের IRCTC প্যান্টিগারে খাওয়ার অর্ডার করেছিলাম, খাওয়ার চলে এসেছে। আর খাওয়ার রেট নিয়েছে 120 টাকা। কি কি খাবার দিয়েছে সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমেই একটা চাটনি দিয়েছে, চাটনিটা সাইডে রেখে দিই। সঙ্গে থাকবে একটা চামচ, এটা আছে আলুর সবজি, এটা ডাল, এটা ভাত, এই দেখুন পনির, আর এই যে মটর পনির। মোটামুটি 3-4টে পনির আমি দেখতে পেলাম। এই দেখুন 4-5টা পনির আছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আর রুটি কটা দিয়েছে, রুটি দিয়েছে, খেয়ে দেখি কেমন লাগছে, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। মোটামুটি টেস্ট ডালটা। এবার আলুটা দিয়ে দেখি কেমন লাগছে। ভালো লাগছে, আলুটা তাও ঠিক আছে। এবার একটু পনিরটা টেস্ট করে আপনাদেরকে বলে দিই। পনিরটা তাও আপাতত ঠিক আছে। এবার পরোটাটা খেয়ে দেখবো কেমন লাগে, এটাও জানাবো। আর জল ডাকলাম, জল তো এলো না, জল নিয়ে সোজা চলে গেছে। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর জল এনে আবার ঢুকবো। জলের রেট 20 টাকা, আগে 15 টাকা ছিল, এখন হয়ে গেছে 20 টাকা। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে নিই, কারণ ট্রেন অলরেডি লেট। 4টায় পৌঁছাবে, এখন রানিং স্টেটাস দেখাচ্ছে 4টায় আগ্রা পৌঁছাবে। তাহলে তাজমহল দেখবো কখন? কি একটা ট্রেনে যে উঠছি সত্যি। এখন তাহলে জেনে নিই আপনারা কিভাবে আগ্রার তাজমহল দর্শন করবেন। আমরা অযোধ্যা রাম মন্দির দর্শন করার পরের দিন পাটনা কোটা এক্সপ্রেস ধরে আগ্রার তাজমহলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আপনারা হাওড়া থেকে এরকম অনেক ট্রেন পেয়ে যাবেন, যেগুলো আপনাদেরকে আগ্রা ফোর্ট কিংবা আগ্রা ক্যান্টে পৌঁছে দেবেন। ট্রেনের কিছু সময় এবং নম্বর স্ক্রিনে তুলে ধরলাম। আমাদের ট্রেন আগ্রা ক্যান্ট জংশনে পৌঁছলো 3টা বেজে 35 মিনিটে।
এবার আমরা নামবো, নেমে বাইরের দিকে যাব। এই মাত্র আমরা ট্রেন থেকে নামলাম, নেমে ওভারব্রিজের উপর থেকে হেঁটে হেঁটে আমরা যাব স্টেশনের বাইরে। ওখান থেকে আমরা অটো নেব, নিয়ে যাব তাজমহলের উদ্দেশ্যে। চলুন এখন আমরা বাইরের দিকে হাঁটতে হাঁটতে যাই। সকলে অযোধ্যা রামের দর্শন করে আসছে, তাই সকলের মুখে একই নারা, একই নাম, জয় শ্রীরাম। ताजमहल जाने के लिए ऑटो है। চলুন এখন অটো স্ট্যান্ডে যাই। অটো স্ট্যান্ডটা একদম স্টেশনের সামনেই দেখতে পাচ্ছেন। স্টেশনের ঠিক পেছন দিকেই রয়েছে অটো স্ট্যান্ড, আর এই অটো স্ট্যান্ডটা আমরা অটো নিয়ে নিচ্ছি, আমাদের সোজা তাজমহল পর্যন্ত পৌঁছে দেবে। আর ভাড়াটা বলে দিচ্ছি, 100 টাকা ভাড়া নিয়েছে, রিজার্ভেশন করে নিয়েছি। কত শত বছর ধরে ইতিহাসের উত্থান পতনের সাক্ষী হয়ে আছে দিল্লির এই পথ। মোগল, তুঘলক, লোদি, পর্তুগাল, খলজি, ফরাসি, ইংরেজদের মতো কত সাম্রাজ্যের ইতিহাসের পটভূমি তৈরি হয়েছে দিল্লির এই পথে। সব কিছুর ইতি টেনে এখন আমরা এগিয়ে চলেছি দিল্লির এই পথ ধরে আগ্রার তাজমহল দর্শনের উদ্দেশ্যে। সামনে গেটের কাছে ছেড়ে দিলে ব্যাটারি গাড়ি এখান পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দেবে। তারপরেই আপনাদেরকে এই গেট থেকে এন্ট্রি হতে হয়। তো আমরা এখন এই গেট থেকে এন্ট্রি হচ্ছি। থেকে এসেছিলাম, যে কারণে ব্যাটারি গাড়িতে আমাদের চড়তে হয়নি। অটোওয়ালা আমাদের একদম কাছেই দাঁড় করিয়ে দিয়েছিল, যে কারণের জন্য আমাদের আর ব্যাটারি গাড়িতে চড়ার প্রয়োজন হয়নি। তাজমহলের ভিতরে আপনি কি কি নিয়ে যেতে পারবেন আর কি নিয়ে যেতে পারবেন না, এখানে সুন্দরভাবে সেটা দেওয়া রয়েছে, আপনারা ভালো করে দেখে নিন। এইগুলোর ছাড়া আপনি কোনো কিছু, উপরে যেগুলো আছে, জলের বোতল, মানি পাস, ক্যামেরা, দুলের বোতল আর ব্যাগ, এগুলো নিয়ে যেতে পারবেন। আর বাদবাকি যেগুলো আছে, অর্থাৎ ম্যাচিস, লাইটার, বন্দুক, বোম, মানে যেগুলো দিয়ে ক্রাইম হয়, এই সমস্ত কোনো জিনিস আপনারা নিয়ে যেতে পারবেন না ভিতরে। সামনের দিক থেকে এলেই, এই রাস্তা থেকে আমরা এক্ষুনি এলাম, আর এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাউন্টার রয়েছে, এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটবো। আর এখন লাইন কম আছে বলে তাই এখান থেকে টিকিট কেটে নিয়েছি, আর না হলে এখানে অনলাইনে টিকিট কাটার জন্য অনেক বারকোডের ব্যবস্থা রয়েছে। এখানে অনলাইনেও আপনারা বারকোডের মাধ্যমে টিকিট কেটে নিতে পারবেন। তাজমহলের ভেতরে প্রবেশ করার ছাড়পত্র আমরা পেয়ে গেছি। 50 টাকা করে পার হেড টিকিট নিয়েছে। আর এই যে কয়েনগুলো দিয়েছে, এই কয়েনগুলো সম্ভবত ওখানে জমা করিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। আর এটাই হচ্ছে এন্ট্রি গেট। এখানে এরকম কয়েন দিয়ে দিয়েছে, এই কয়েন দিয়ে এখানে ডিজিটাল সিস্টেমে যেতে হচ্ছে। তো এইভাবে লাইন দিয়ে যেতে হয়। আমরা এখন সেই লাইনে দাঁড়িয়ে আছি। অনেকগুলো চেকপোস্ট চেকিং করে আসার পরে আমরা এখন এসে পৌঁছেছি তাজমহলের ভেতরে। এই পথ দিয়েই গেলে আমরা সামনে পাবো তাজমহল। তো চলুন আমরা আস্তে আস্তে এখন এগিয়ে যাই। একটা প্রবলেম হয়ে গেছিলো, আমার সঙ্গে একটা প্লাস্টিকের ট্রাইপড ছিল, ওটাও এখানে এন্ট্রি নেই। তো তাই ওটা অনেক রিকোয়েস্ট করার পরে জমা নিয়েছে। সামনে একটা ছোট কাউন্টার আছে, ওখানে এমনকি এই ছোট ট্রাইপডটা নিয়েও আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে ওটা জমা নিয়েছে। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি তাজমহল দর্শনের উদ্দেশ্যে এই পথ ধরে। তাজমহলের ভেতরে ঢোকার আগে যে শাহী গেট, এটাকে শাহী গেট বলা হয়। এই দেখুন, এটার নাম হচ্ছে শাহী গেট। আর এখানে বহু সিনেমার শুটিং হয়েছে, সেটা আপনারা ভালো করেই জানেন। আর এইখান থেকেই ভেতরে প্রবেশ করলে পড়বে সেই প্রেমের সমাধিস্থল তাজমহল।
একদম সামনে চলে এসেছি আমরা। এবার আস্তে আস্তে আমরা এই পথ ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাব। তার আগে আপনারা একটু দেখে নিন তাজমহলের সাইড সিনটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সাইডে যে ভিউগুলো আছে অসাধারণ সুন্দর লাগছে। বহু মানুষ এই সেই জায়গা যেখানে এসে ফটো সেলফি নেয়, তো আমরাও অলরেডি নেব। আমরা ভেতরে এখন হাঁটছি, আর এর ওপেনিং এবং ক্লোজিং সময়টা আপনাদেরকে বলে দিই। সূর্য উদয় হওয়ার 30 মিনিট পরে তাজমহলের দরজা খুলে দেওয়া হয় সমস্ত দর্শনার্থীদের জন্য, আর বন্ধ করা হয় সূর্য অস্ত যাওয়ার ঠিক 30 মিনিট আগে। তাজমহলের গেট বন্ধ করা হয় সমস্ত দর্শনার্থীদের জন্য। তাজমহল নামটার সাথে সকলেই পরিচিত। এই নামটা জানে না এরকম পৃথিবীতে কোনো মানুষই নেই। শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল বানিয়েছিল। এই তাজমহল শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে আর শেষ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। প্রায় 20 বছর সময় লেগেছিল এই তাজমহলের কারুকার্য সম্পন্ন করতে। 42 একর জমি নিয়ে তৈরি হয়েছে এই তাজমহল। প্রায় 20 লক্ষ কর্মীকে নিযুক্ত করা হয়েছিল এই তাজমহল তৈরি করার উদ্দেশ্যে। তখনকার দিনে 3 কোটি 20 লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই তাজমহল, যা এখন পৃথিবীর 7ম আশ্চর্যের একটি আমাদের ভারতবর্ষেও রয়েছে। যমুনা নদীর তীরে এই সাদা মার্বেল পাথরের তৈরি তাজমহল যুগ যুগ ধরে বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই তাজমহল কারোর কাছে কবরস্থল হলেও কারোর কাছে এটাই একটি অন্যতম ট্যুরিস্ট প্লেস। এর উপরে ওঠার জন্য আবার একটা টিকিট কাটতে হয়, সেটা ওখানে। তো আমরা টিকিট কেটে উপরে উঠছি, তো আমরা সমাধিস্থল দেখতে গিয়ে কী করব, তাই না? তাই এখান থেকেই চাইলে আপনারা উপরে যেতে পারেন। তো আমি মনে করছি আমার যাওয়াটা ঠিক হবে না, তাই আমি উপরে গেলাম না। আর ওখানে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে আপনি টিকিট পেয়ে যাবেন। আর অনলি ফর যদি দেখতে চান এবং ফটোশ্যুট করতে চান, তাহলে জেনারেল টিকিট 50 টাকার টিকিট কেটেই আপনারা আসলে এই প্লেস পর্যন্ত আপনারা ঘুরতে পারবেন। এই যে প্লেস দেখতে পাচ্ছেন, এই প্লেস পর্যন্ত আপনারা ঘুরতে পারবেন, সকলের জন্য এই প্লেস। আর উপরটায় যেতে হলে এক্সট্রা আপনাকে আরও 200 টাকা পেমেন্ট করতে হবে। তাজমহল দেখা হয়ে গেছে, এবার আমরা তাজমহল থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার সময় এখানে একটা চেক পয়েন্ট পড়বে। এই চেক পয়েন্টে যে ওখান থেকে যে প্রথমে এন্ট্রি হওয়ার সময় যে কয়েনটা দিয়েছিল, কয়েনটা দে, ওই কয়েনটা এখানে দিলেই তবে আপনি বাইরে বেরোতে পারবেন। এই যে কয়েন, এই কয়েনটা ওখানে দিলে তবেই আপনি বাইরে বেরোতে পারবেন, নাহলে কিন্তু বাইরে বেরোতে পারবেন না। আর আমরা এখন চলে এসেছি সেই এক্সিট গেট পয়েন্টে।